জানাবো। আমি নমস্কার মিডিয়া চ্যানেলকে। আজকের যে প্রতিক্রিয়া দেখছি এ তো ভোট নয়, এটা যেন একটা শারদোৎসব। আমরা আশা করছি যে এবারের ভোটটা এহারে চলছে যে এটা আস্থা কৈলাসহরে, আমাদের এই ছোট্ট কৈলাসহরে পূর্ব ত্রিপুরায় যে আজকে ভোট চলছে এটা যেমন একটা মানে উৎসবের ন্যায় চলছে। আমরা 100% আশাবাদী যে এবার আমরা কীর্তি দেবীকে অনেক অনেক ভোটে বের করতে পারবো এবং হয়তো আমাদের কৈলাসহরে অনেক এরই যে যারা দাঁড়িয়েছে এবার জুটে সিপিএম কংগ্রেস একসাথে হয়ে যেটা হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছে মানুষের অন্তরে অন্তরে, সেটা হয়তো এবার জামানত বাজেয়াপ্তই হতে চলছে। এবার আমি দেখছি যে ওদের এখানে যে এই যে সিপিএমের এখানে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বসছে, কংগ্রেসের এখানে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে বসছে, মানুষ আসতে যেতে এটা যেন একটা হাস্যকর বস্তু। তাই আমি বলছি আমরা আশা রাখছি সম্পূর্ণ মানুষের মধ্যে যে মানে উন্নয়নের লক্ষ্যে মানুষ এগিয়ে আসছে। এবার আমরা অবশ্যই আমরা এবার কীর্তি দেবীকে বের করতে পারবো এবং আমরা মোদিজিকে ফের আবার আসনে বসিয়ে আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষের যে লক্ষ্যে পৌঁছানোর কথা, সেই আমাদের যে উন্নয়নের ভারতবর্ষ আমাদের লক্ষ্যে পৌঁছবে, এটাই আমরা সবাই আশা রাখছি। আপনি তো কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন, এখন পর্যন্ত কৈলাসহর পুর পরিষদ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এটা সত্যি, কিন্তু কোনো কোনো জায়গায় খবর আসছে যে ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে, মানুষের ভোট দিতে কষ্ট হচ্ছে। এত গরম, এবার এই গরমের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, লাইন বাইরে রোদের মধ্যে মানুষের কষ্ট হচ্ছে। আমার এটাই খারাপ লাগছে যে এত আগের থেকে আমাদের ভোটের প্রিপারেশন, তবে কেন ইভিএম মেশিন নষ্ট হবে। সেটা ইলেকশন কমিশনারের কাছে আমি আবেদন রাখছি যে এটা যেমন এখন থেকেই সারাদিন রয়ে গেছে, এটা যেমন এখন থেকেই সচেতন হয়।